আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। গত এপিসোডে আমরা আলোচনা করেছিলাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দানশীলতা এবং হিজরত সম্পর্কে। আজকে আমরা আলোচনা করতে চলেছি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফত লাভ সম্পর্কে। তো পূর্বের ভিডিও যারা দেখেননি তারা ভিডিও আমার চ্যানেলের ভিতরে গিয়ে দেখে আসতে পারেন। তো চলুন শুরু করা যাক। বিদায় হজ থেকে ফিরে আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০ম হিজরির বাকি দিনগুলো এবং ১১ হিজরির মুহররম ও সফর মাস মদিনায় অবস্থান করেন। তারপর তিনি অসুস্থ হয়ে পড়েন। তার অসুস্থতা তীব্র হয়ে উঠল। নামাজের সময় হলো। বেলাল আজান দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আবু বকরকে বলো নামাজ পড়াতে। তখন বলা হলো, আবু বকর তো অধিক নরম দিলের মানুষ, তিনি আপনার স্থানে দাঁড়ালে কেঁদে ফেলবেন এবং কেরাত পড়তে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় নির্দেশ দিলেন। আবারও একই জবাব দেওয়া হলো। তৃতীয়বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তো নবী ইউসুফের সঙ্গীদের মতো, আবু বকরকে বলো তিনি যেন নামাজ পড়ান। তারপর সোমবার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। হযরত আনাস বলেন, যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসেছিলেন সবকিছু আলোকিত হয়েছিল, আর যেদিন তিনি মৃত্যুবরণ করেন তখন সবকিছু অন্ধকারে ছেয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের ফলে মুসলমানরা কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ে। কেউ কেউ ছটফট করতে থাকে, স্থবির হয়ে পড়ে, কেউ কাতর হয়ে বসে পড়ে, দাঁড়ানোর সক্ষমতা হারিয়ে ফেলে, কারো জবান বন্ধ হয়ে পড়ে, এমনকি অনেকে কথাও বলতে পারছিল না। আবার কেউ রাসূলের মৃত্যুকেই অস্বীকার করছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলের মৃত্যু সংবাদ শুনলেন, তিনি ঘোড়ার উপর সওয়ার হয়ে তার সুনহের বাড়ি থেকে আগমন করেন। ঘোড়া থেকে অবতরণ করে তিনি মসজিদে নববীতে প্রবেশ করেন। তিনি কারো সঙ্গে কোনো কথা না বলে আয়েশার কাছে উপস্থিত হন। তারপর রাসূলের কাছে যান। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েমেনি চাদর দ্বারা আবৃত ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চেহারা মোবারক হতে কাপড় সরিয়ে তার উপর ঝুঁকে পড়লেন, তাকে চুমু দিলেন ও কেঁদে ফেললেন। তারপর বললেন, আমার মাতা পিতা আপনার জন্য কুরবান হোক। আল্লাহর শপথ, আল্লাহ তো আপনাকে দুবার মৃত্যু দেবেন না। যে মৃত্যু আপনার জন্য নির্ধারিত ছিল সেই মৃত্যু আপনি গ্রহণ করে নিলেন। তারপর তিনি বের হলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কথা বলছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর বসে পড়ো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথা চালিয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বক্তৃতা শুরু করলেন। হামদ ও সানা বর্ণনার পর বললেন, আম্মা বাদ, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতকারী ছিল তারা জেনে রাখো তিনি মারা গেছেন। আর যারা আল্লাহর ইবাদত করতে তারা নিশ্চিত জেনে রাখো আল্লাহ চিরঞ্জীব, তিনি মৃত্যুবরণ করবেন না। অতঃপর আবু বকর আয়াত তেলাওয়াত শুরু করলেন। মুহাম্মদ তো একজন রাসূল ব্যতিরেকে আর কিছুই নয়, তার পূর্বে অনেক রাসূল চলে গেছেন। অতএব যদি তিনি মৃত্যুবরণ করেন অথবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করবে? আর যদি কেউ পিছনে ফিরে যাও তবে সে কখনো আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ তার কৃতজ্ঞ বান্দাদেরকে পুরস্কৃত করবেন। উপস্থিত জনতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথাগুলো শুনে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। হযরত ওমর বলেন, আল্লাহর শপথ, আমি যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উক্ত আয়াত তেলাওয়াত করতে শুনলাম, আমি মাটিতে পড়ে গেলাম। আমার দু পা আমাকে বহন করতে পারছিল না। আমি তখন বুঝতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিই মৃত্যুবরণ করেছেন। সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু সংবাদ সম্বন্ধে অবগত হলেন ঠিক সেদিনই, তথা ১১ হিজরির রবিউল আওয়াল মাসের ১২ তারিখ সোমবার। পরবর্তী খলিফা নির্বাচিত করতে আনসারী সাহাবীরা সাকিফায়ে বনু সাইদায় সমবেত হলেন। তারা খাজরাজ গোত্রের সর্দার সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘিরে একত্রিত হলো। ঠিক তখন মুহাজিররাও খলিফা নির্বাচন উপলক্ষে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে আসেন। আনসারদের সমবেত হওয়ার সংবাদ যখন মুহাজিরদের নিকট পৌঁছলো,
তখন কতক মুহাজির সাহাবী বললেন, আমাদেরকে আমাদের আনসার ভাইদের কাছে নিয়ে চলুন, এই ক্ষেত্রে তাদেরও হক রয়েছে। হযরত ওমর বলেন, আমরা আনসারদের উদ্দেশ্যে রওনা হলাম। প্রতিমধ্যে দুজন নেককার লোকের সাথে সাক্ষাৎ হয়। তারা বললেন, হে মুহাজির কাফেলা, আপনারা কোথায় যাচ্ছেন? আমরা বললাম, আমরা আনসার ভাইদের কাছে যাচ্ছি। তারা দুজন বললেন, আপনারা তাদের কাছে যাবেন না, আপনারা নিজেরাই সিদ্ধান্ত স্থির করে নিন। তখন আমি বললাম, আমরা অবশ্যই যাব। তারপর আমরা সাকিবাহে বনু সাইদায় সমবেত আনসারদের কাছে গেলাম। তাদের মাঝখানে একজন চাদর পরিহিত লোক দেখতে পেলাম। আমি বললাম, কে সে? তার কি হয়েছে? তারা বলল, সাদ বিন উবাদা, সে অসুস্থ। আমরা কিছুক্ষণ বসে থাকার পর আনসারদের মধ্য থেকে একজন বক্তৃতা শুরু করলো। হামদ ও সানার পর বললেন, আমরা আনসারুল্লাহ, আমরা আল্লাহর সাহায্যকারী, আমরা ইসলামের সৈনিক। হে মুহাজিরগণ, তোমরা কিছু লোক চাও যে তোমরা আমাদেরকে আমাদের ভূমি থেকে উচ্ছেদ করে দেবে এবং খেলাফতের বিষয় থেকে আমাদেরকে বিরত রাখবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বক্তা চুপ হলে আমি কথা বলার ইচ্ছা পোষণ করলাম। আমি ইতোপূর্বে একটি বক্তব্য তৈরি করে রেখেছিলাম। যখন আমি কথা বলতে উদ্যত হলাম, আবু বকর আমাকে বাধা দিলেন। আমি তাকে অসন্তুষ্ট করতে অপছন্দ করলাম, আর তিনি তো আমার চেয়ে প্রজ্ঞাবান ও সম্মানিত ছিলেন। তারপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বললেন। কি আশ্চর্য! আমি যে কথাগুলো সাজিয়ে রেখেছিলাম তিনি সে বক্তব্যই দিলেন। একটি বাক্যও তিনি ছাড়লেন না। এমনকি আরো উত্তমভাবে বললেন। তিনি বললেন, তোমরা নিজেদের ব্যাপারে যে প্রশংসা করেছ, সত্যিই তোমরা তেমনই। তবে খেলাফত কুরাইশদের জন্য। তারা গোত্র ও বংশে আরবদের মাঝে সর্বশ্রেষ্ঠ। আমি খুশি হব যদি তোমরা এই দুজনের কোনো একজনের হাতে বায়াত হও। ওমর বলেন, এই বলে তিনি আমার ও আবু উবাইদা ইবনুল জাররার হাত ধরলেন। আবু বকর আমাদের মাঝে বসেছিলেন। তিনি যা কিছু বলেছেন সবই আমার মনোপুত হয়েছে। তবে বায়াতের জন্য আমার নাম ঘোষণা করা আমার পছন্দ হয়নি। আল্লাহর শপথ, আমার গর্দান উড়িয়ে দেওয়াও আমার কাছে এর চেয়ে প্রিয় ছিল। আমি সে জাতির শাসনকর্তা কিভাবে হতে পারি আবু বকর যেখানে উপস্থিত রয়েছেন? তখন একজন আনসারী বললেন, আমরা কুরাইশদের সাহায্যকারী ও সম্মানিত লোক। হে কুরাইশ সম্প্রদায়, আমাদের মধ্য থেকে একজন আমির হোক এবং তোমাদের মধ্য থেকে একজন আমির হোক। এ কথার প্রেক্ষিতে চিল্লাপাল্লা শুরু হয়ে গেল। আমি বিশৃঙ্খলা নিঃশেষ করার জন্য বললাম, আবু বকর, আপনার হাত বাড়িয়ে দিন। তিনি হাত বাড়িয়ে দিলে আমি বায়াত গ্রহণ করলাম। আমার দেখা দেখি মুহাজিররাও বায়াত হলো। তারপর আনসাররাও বায়াত গ্রহণ করলো। এভাবেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 11 হিজরির 12 রবিউল আওয়াল সোমবার 7 জুন 632 ইসাই দিন মদিনা মুনাওয়ারায় মুসলিম বিশ্বের প্রথম খলিফা নির্বাচিত হন।